কেন আপনি আমাকে চোখটি বন্ধ করেন। এই কোথায় আসো শ্রী, দ্রুত উল্টা পাল্টা করিস না। আমি ধরে আনলে কিন্তু উপায় নাই, ধরে আনলে যে কি হবে না হবে পরে তো আশা করি বুঝতে পারছস। দ্রুত সেটা করতে বল রুগী শুনলেন। জীবনে যদি মায়া থাকে দ্রুত রুকের সালাম দি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ভালো। হিন্দু না মুসলিম তুই? হিন্দু। হ্যাঁ হিন্দু। হিন্দু। হিন্দুর দলই দেওয়া হইতেছে এখানে। আচ্ছা, তোমার বয়স? 21। 21। রোগীর বয়স? 14। 14। লক্ষ্য উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্য কি? এই কথা বলে না কেন? লক্ষ্য উদ্দেশ্য কি? কি করতে চাও? কিছু না। কিছু না? তাহলে রোগী শুলে কেন আসছো? রোগীর শরীরে তাহলে কেন আসছো? আমার সেমার মধ্যে পাড়া মারছিল। পাড়া মারে মারতে পারছেন না? আমি তো মারলাম, একটা পাড়া দিলাম, এমন পাড়া দিলাম ওদের একবার মারে ফেলতাম। যখন তোমার সেমার মধ্যে পাড়া মারছে রোগী তোমাকে দেখতে পারছিল না। দুষ্কার তাহলে দুষ রোগী না তোর। আমার তুই যদি তাৎক্ষণিকভাবে এই জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতি তাহলে কোনো সমস্যা হইতো তোর? না। এখন এই এতটুকু অপরাধের কারণে এই মেয়েটাকে যে ক্ষতিগুলো করলি, শুলে বর করলি, বিভিন্ন অশান্তি দেশ। এই সত্যি করে বল, কতদিন ধরে পছন্দ করস? পাড়া মারছে একবারে কিন্তু একবার ফ্যাশ অ্যালবাম, কিন্তু সত্যি করে বল পছন্দ করস কতদিন ধরে? অজুহাত দেখাছে এখানে পাড়া মারছে। হ্যাঁ, কতদিন ধরে পছন্দ করস? 1.5 বছর। 1.5 বছর? তাই আগে মিথ্যা বলছিস কে যে পাড়া মারছে লাতি মারছে? তুই কি আমাকে মনে করো যে তুই যাবে বলবে আমি বুঝে ফেলবো? আমি কি ওই তাইলে কোনো রাখি? আমি দেখি না, বুঝি না? মাথার মধ্যে বান কয়টা মারছ? সত্যি বলবি, আমি কিন্তু সবকিছু দেখি। মাথার মধ্যে বান কয়টা মারছস? কতের বান তাবিজ কয়টা হালাইছস মাথার মধ্যে? দ্রুত বল। 7টা। 7টা। বুকের মধ্যে কয়টা? 2টা। পায়ের মধ্যে কয়টা? পায়ের মধ্যে নেই। আর একবার টাস করে কিন্তু বয়ে দে, আমি দেখতেছি না পায়ের মধ্যে আছে না নাই, আমি দেখতেছি না। বাম পায়ের মধ্যে কয়টা? 3টা। 3টা। মিথ্যা বলছ তাহলে, আমি দেখি না। পিঠের মধ্যে কয়টা? 2টা। 2টা। চোখের মধ্যে? চোখের মধ্যে, মুখের মধ্যে? এক কথা বলেন কেন? 5টা। 5টা। এই যে ক্ষয়ক্ষতিগুলো করলে আরো তো অনেক কিছু আছে। পেটের মধ্যে ঢুকাইছস পুকুরে জাদুটু না, এরপর সারা শরীরের মধ্যে কত রকম ক্ষয়ক্ষতিগুলো করছস। তোর কি একটু মাথার মধ্যে এরকম বিবেচনা কাজ করছে না যে একটা মানুষকে আমি এবার ক্ষতি করবো, এই মানুষটা কত রকম যন্ত্রণা ফিল করবে? হ্যাঁ, তুমি যে কষ্টগুলো দিছ এখন তোমাকে কি কষ্ট দেই না। এখানে রাখো, বসেন বসেন ভিতরে, এখানে রাখো, এখানে। রুগীর মাকে খালা এদিকে আসেন। আচ্ছা বাচ্চারা আপনি নিয়ে যান, বাচ্চা থাকলে আপনি দিতে পারবেন পিট না? ওই বই আপনি আসেন, কিছু থেরাপি দেন, দিন পিটায় যান। হ্যাঁ
এই বালিশের মধ্যে বালিশের মধ্যে শরীরের মধ্যে না পার বালিশের মধ্যে বিসমিল্লাহ বলে দিন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি দেন সত্যি দেন দেন আপনি কি দেখেন আপনার কি হাঁটা লাগছে না আপনি দেন আপনি আমার দিন এই যে ক্ষয়ক্ষতিগুলো করলাম রোগী যদি শাস্তি পাই তাহলে তুমি শাস্তি পাইছো না কথা বলেন শাস্তি পাইছিস নি হ্যাঁ তাহলে মানুষকে কষ্ট করলে পরবর্তী সময় কেমন যে তোদের হয় এটা বুঝতে পারছস তোর শাস্তি কি মরবে না বন্দিবি বন্দিবি আর কখনো আসবি না বাইরে কয়জন আছে সত্যি করে বলি নিতে হবে না আমার একজন নাই যদি তাকে আমি যদি তাদেরকে দূরে আনি পরবর্তী সময় সত্যি করে বল তো বন্ধু বান্ধব বা এর সঙ্গে আরো জড়িত যারা যারা আছে কয়জন আমি দেখি না সত্যি যদি দেখি মিথ্যা হবে না আর একজন নাই যদি তাকি হ্যাঁ যদি তাকে আমি এখন যদি দূরে আনতে পারি সত্যি করে বল আর নাই গে নাই না তুই একাই আসস হ্যাঁ 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 তোর বাবা মা নাই না কেউ নাই না দিনে তুই একাই হ্যাঁ তবে তুই মরে যা তুই না তাই বালা তাকলে দিনে মানুষকে ক্ষতি করস না আর করতাম না আল্লাহর জীবনে তাই কে মানুষকে ক্ষতি করস তাই কে কোনো লাভ আছে হ্যাঁ এই পর্যন্ত কয়টা মেয়েকে ক্ষতি করছস কয়টা মেয়ের জীবন নষ্ট করছস আরেকটারও না আরেকটা কেউ না না এই মেয়েটা কি শুধু হ্যাঁ এই মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত যতগুলো ক্ষতি করছস প্রত্যেকটা ক্ষয়ক্ষতি তুল জীবন যদি বাঁচাতে চাস মাথা থেকে মাথার মধ্যে যে বানগুলো মারছস বুকে পেটে পিঠে সারা শরীরে বানগুলো 1 মিনিটের মধ্যে তুলবি বেশি সময় দেওয়া যাবে না কিন্তু 1 মিনিটের মধ্যে যদি বানগুলো তুলতে পারো তাহলে আশা করলাম যে জীবনের আজকে জীবনটা তুমি বাঁচিয়ে নিতে পারবে তুলতে আসস নি হ্যাঁ দ্রুত তুল 1 মিনিটের মধ্যে মিথ্যা বলবে না আমি কিন্তু পরবর্তী সময় পরীক্ষা করব না তুলে যদি বলো যে তুলে আলছি তাহলে কিন্তু পরবর্তী সময় এমনি মরবি আর পরীক্ষার মাধ্যমে কিন্তু বেঁচে যাবে মাথা থেকে পা পর্যন্ত সরিষার দানা পর্যন্ত যদি কোনো ক্ষয়ক্ষতি দেখি প্রত্যেকটা ক্ষয়ক্ষতি তুলবি 1 মিনিটের জায়গায় 2 মিনিট দিলাম সময় কিন্তু ক্ষয়ক্ষতি দেখা যাবে না তুলছস তুলছি হ্যাঁ তুলছি মিথ্যা বলছিস না তো না মিথ্যা বলছিস না তো না হ্যাঁ না মাথার মধ্যে যে ক্ষয়ক্ষতিটা আসি না তুলছ হ্যাঁ এখন কি করতে চাও এখন কি করতে চাও বন্ধু হইতে চাও জি হ্যাঁ বন্ধু হইবি তোকে 10 বছরের জন্য জেলখানায় বন্দি করা হচ্ছে 10 বছর পর্যন্ত জেলখানা থেকে যদি ভালো হইতে পারস 10 বছর পরে জেলখানা থেকে মুক্তি পাইবি আর যদি তোর লক্ষ্য উদ্দেশ্য এমন থাকি 10 বছর পরে বিভিন্ন মানুষকে ক্ষতি করবি এই মেয়েটাকে ক্ষতি করবি তাহলে কখনো জেলখানা থেকে বাইরে হইতে পারবি না বুঝতে পারছস জি আল্লাহ যে জিনটা ভিতরে আছে এর উপযুক্ত শাস্তি হিসাবে জেলখানায় আটক করার মতো তৌফিক দান করুন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম এটা
না আন্নারে বাড়া যেত না। তাকাও 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 তাকাও। নাম কি? জুবাইদা। জুবাইদা, জি। এতক্ষণ কি হয়েছে বলতে পারেন? জি না। হ্যাঁ, জি না। কান্নাকাটি করছেন যে, এগুলো বলতে পারেন না? জি না। সুজন, শুলে কোনো খারাপ লাগতেছে? শরীর দুর্বল লাগতেছে। আরো কিছু? মাথা ব্যথা, শরীর ব্যথা, এমন কোনো ব্যথা আসছে? জি না। দুর্বলতা এখন কেটে যাবে। এই মুহূর্তে প্রশান্তি লাগতেছে, যে ভালো লাগতেছে, দুর্বলতা নাই এখন? দুর্বলতা আছে এখন? নাই? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চোখটি বন্ধ করেন। চোখের সামনে সাদা পুষ অবস্থা মানুষ কয়টা দেখা যায় আমাকে বলবেন? কয়টা দেখা যায়? একটা। কোথায় আছে? হাত পাও শিকল দিয়ে বাঁধা একটা বিশাল বড় ঘরে আটক আছে, দেখতেছেন? জি। এটার পাশে হাজার হাজার হুজুর এই মুহূর্তে চলে আসবে। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছি হুজুররা। জি। বলেন হুজুর ভালো আছেন? হুজুর ভালো আছেন? কি বলছি হুজুরি? ভালো। হুজুর যে শয়তানটা ছিল এটা সম্পূর্ণভাবে বন্দী হয়েছে? কি বলছি হুজুরি? হয়েছে। বাইরে কোনো জিন আছে যে বাসায় যাওয়ার পরে কোনো ক্ষতিগ্রস্ত হবে? না। এই রোগীটার মাথা থেকে পা পর্যন্ত যতগুলো ক্ষয়ক্ষতি আছে, যেগুলো রয়ে গেছে, এগুলো কাটার ব্যবস্থা করেন। হুজুর কোন জায়গা থেকে ক্ষয়ক্ষতি তুলতেছে আমাকে বলবেন। দেখেন হাত দিয়ে। মাথা থেকে। মাথা থেকে। তারপর? তারপর? হাত থেকে। হাত। তারপর? আর কোথাও থেকে? পা থেকে। পা থেকে। তারপর? কোথা থেকে? আর কোথাও থেকে না। ক্ষয়ক্ষতি কাটা হলে হুজুরা দাঁড়িয়ে থাকবে, সব হুজুরা দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকলে আমাকে বলেন যে দাঁড়িয়ে আছে। সমস্ত হুজুরা ধারে আয়া থাকবে ক্ষয়ক্ষতি গুলো কাটা ধরা হইলে। দাঁড়ায় আছে হুজুরা? জি। বলেন না কেন? বলেন হুজুর আমার জন্য দোয়া করিয়েন, হুজুর আমার জন্য দোয়া করেন যাতে আমি সুস্থ হয়ে যাই। যাতে আমি সুস্থ হয়ে যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা চলে যান। হ্যাঁ, চলে যান। চোখ বন্ধ রাখিয়েন। মাথা থেকে পা পর্যন্ত 21টা তালা দিয়ে আপনার শরীর বন্ধ করে দেওয়া হচ্ছে। আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন, এতদিন পর্যন্ত কোনো দুষ্ট জিন শয়তান আপনার শরীরে বর করতে পারবে না। এতদিন পর্যন্ত কোনো দুষ্ট জিনের ক্ষয়ক্ষতি আপনার শরীরে লাগবে না। যদি কোনো দুষ্ট জিন ক্ষয়ক্ষতি করে, এগুলোর মধ্যে লেগে সরাসরি আগুন জ্বলে যাবে। তালাগুলো দেখতে পারবেন এখন। হ্যাঁ, তালাগুলো দেখতেছেন যে মাথার শরীরে বিভিন্ন জায়গার মধ্যে ফিট হয়ে গেছে অটোমেটিক। জি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এগুলোর মধ্যে দেখবেন ধাউ 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 করে আগুন জ্বলবে। আগুন জ্বলতেছে প্রত্যেকটা তালার মধ্যে, দেখতেছেন? জি। জি। আপনার শরীরের উপর একটা কাঁচা পড়বে, লোয়ার একটা কাঁচা। একটা গড় পড়ে আছে আপনার শরীরের উপর, দেখতেছেন? জি। আর কিছু দেখা যায় না? দেখা যায়? জি না। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন এবার শরীর কেমন লাগতেছে এখন? ভালো। হাত নিচে নামান। তো যাই হোক, আপনারা দেখতে পারছেন আমাদের এই চিকিৎসাটা। তো কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এই বোনগুলো মাদ্রাসায় পড়তো, এই মেয়েটা মাদ্রাসায় হয়তো পড়তো। মাদ্রাসায় পড়েন? কোন জামাতে? মিজান। মিজানি? কি কি সমস্যা লাগতো? সমস্যা লাগতো, আমাকে মাদ্রাসা যাইতে দিত না। তারপর?
অর্ধেক রাস্তা পর্যন্ত যাইতাম থেকে ঘুরে নিয়ে আইতো। তারপর আমাকে আমার বাড়িতে রাখতো না। আপনার বাসায় রাখতো না? জি। থাকলে কেমন লাগতো বাড়িতে? কেমন যেন একটা লাগতো। অনেক খারাপ লাগতো? জি। অশান্তি লাগতো? জি। অস্থিরতা লাগতো? জি। এতে শরীরের মধ্যে বিভিন্ন যন্ত্রণা সমস্যা হইতো, হ্যাঁ জি। তাই না? জি। তো একটা জিন যদি কোনো মানুষকে প্রভাব বিস্তার করতে পারে তাহলে তার বিভিন্ন রকম সমস্যা হয়, যেটার কারণ আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমাদেরকে দৈনন্দিন জীবনে জিন মুক্ত রাখি, কুফরি জাদুটনা এগুলো থেকে মুক্ত রাখি। তো সবার জন্য দোয়া রইল। আর কমেন্টে জানাবেন চিকিৎসাটা কেমন হয়েছে, ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।